আসসালামু আলাইকুম। ৮০০ কেজি গরুর মাংস বাবুর্চির রেসিপিতে কোন মসলা কী পরিমাণে দেওয়া হয়েছে আমি এখানে বলে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা বড় আ আকারে কোনো আয়োজন করে থাকলে একই রেশিওতে পরিমাণটা দিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন মাংসগুলো কষায়রা কেটে নিচ্ছে, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে। প্রত্যেকটি হাঁড়িতে দিয়ে দিয়েছে ৬০ কেজি করে। এখানে কিছু মসলা দেওয়ার পরে আমি ভিডিওটি নিয়েছি। সেজন্য কিছু মসলা দেওয়া আছে। ১ম এ এখানে দিয়েছে হলুদ গুঁড়ো দিয়েছে ২৫০ গ্রাম করে, মরিচের গুঁড়ো দিয়েছে ৫০০ গ্রাম করে, তারপর লবণ দিয়েছে ২৫০ গ্রাম করে। এখানে অন্যান্য সবজি এবং ডালের আয়োজনও কিন্তু ছিল। সরিষা বাটা এখানে দিয়েছে প্রত্যেকটি হাঁড়িতে ২০০ গ্রাম করে। তারপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি ৬ কেজি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এখানে জায়ফল ও জয়ত্রী এগুলো ৫০ গ্রাম করে প্রতি হাঁড়িতে দিয়েছে। প্রত্যেক হাঁড়িতে কিন্তু রয়েছে ৬০ কেজি। আপনারা এই পরিমাণে রেশিওটি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছে আ আ আদা বাটা, আদা বাটা আ প ৫০০ গ্রাম করে প্রত্যেকটি হাঁড়িতে আদা বাটা। জায়ফল, জয়িত্রী এগুলো কিন্তু ৫০ গ্রাম করে। বেশি দেওয়া যাবে না যেহেতু এগুলো হাই ফ্লেভার থাকে তাহলে বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আদা, রসুনও কিন্তু এখানে থেতলে দেওয়া হয়েছে। কারণ আদা, রসুন বড় হাঁড়িতে রান্নার সময় এগুলো এমনিতেই মিশে যাবে। একেবারে মিহি পেস্ট কিন্তু করতে হয় না। বাবুর্চিদের রান্না কিন্তু যেহেতু ফ্রেশ মাংস সাথে, সাথে গরু জবাই করে রান্না করা হয় সেজন্য কিন্তু খেতে ভালো লাগে। আর যেকোনো ইফতার আয়োজনে কিংবা খাবারের আয়োজনে বরকত থাকে সেজন্য কিন্তু রান্না এমনিতেই অনেক টেস্টি হয়ে যায়। আদাগুলো একেবারে সমান করে ৫০০ গ্রাম করে প্রত্যেকটি হাঁড়িতে দিয়ে দিল। এখন নিয়েছে রসুন বাটা। আ রসুন বাটা দিয়ে দিচ্ছে ২৫০ গ্রাম করে। প্রত্যেক হাঁড়িতে কিন্তু একই পরিমাণে দিয়ে দিচ্ছে। খুব বেশি বাড়িয়ে কমিয়ে দিচ্ছে না। দেখতেই পাচ্ছেন এই খাবারের আয়োজনে ছিল হাড়ের মাংস, গরুর হাড়ের মাংস বুটের ডাল দিয়ে। সেই সাথে ছিল মুগ ডাল এবং বিভিন্ন সবজি দিয়ে সবজির আইটেম এবং কিছু ইফতারির আইটেম। বড় বড় এসব খাবারে কিন্তু রান্না খেতে এমনিতেই বেশ ভালো লাগে। খুব বেশি কিন্তু মসলা দেওয়া লাগছে না, দেখতেই পাচ্ছেন। একে, একে সবগুলো মসলা কিন্তু সবগুলো হাঁড়িতে সা সমপরিমাণে দিয়ে দিচ্ছে। রসুন বাটা ২৫০ গ্রাম করে। তাও কিন্তু থেতলে দেওয়া হচ্ছে একেবারে কিন্তু আ পে পেস্ট মিহি পেস্ট করতে হয় না। এখন দিয়ে দিচ্ছে লবঙ্গ ২৫ গ্রাম করে প্রত্যেকটিতে। তারপরে দিয়ে দিচ্ছে দারচিনি, ভেঙে রাখা দারচিনি ১০০ গ্রাম করে প্রত্যেক হাঁড়িতে। ১ম এই বলেছি প্রত্যেকটি হাঁড়িতে কিন্তু ৬০ কেজি করে মাংস রয়েছে। এই পরিমাণ মাংসের সাথে রেশিও করে আপনারা বাড়িয়ে কমিয়ে নিজেরা ট্রাই করতে পারেন। তারপরে তেজপাতা হচ্ছে ২০ টি করে প্রত্যেকটিতে দিয়ে দিচ্ছে। একে, একে এলাচি ৫০ গ্রাম করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছে। খুব ঠান্ডা মাথায় কিন্তু একেবারে এই মাথা থেকে ও মাথা প্রতিটি হাঁড়িতে সমপরিমাণে মসলা কিন্তু বাবুর্চিরা ইউজ করে থাকে। এলাচিটা এতক্ষণে দিচ্ছে ৫০ গ্রাম করে। আমি পরবর্তীতে আবার প্রত্যেকটির পরিমাণ একটানা বলে যাব। আপনারা ইচ্ছে করলে সেখান থেকেও ফলো করতে পারেন। এলাচির যে বিচিগুলো থেতলে রাখা এলাচির বিচি এগুলোও কিন্তু সবগুলোতে সমপরিমাণে দিয়ে দিচ্ছে। তেজপাতা কিন্তু আস্তই দিয়ে দিচ্ছে, এগুলো ছিঁড়ার প্রয়োজন হয় না। ধুয়ে জাস্ট ২০-২২ টি করে প্রত্যেকটিতে দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা কিন্তু ১ম এই দিয়ে দিয়েছে ৬ কেজি করে প্রত্যেকটাতে। পেঁয়াজেই আসলে রান্নার টেস্ট অনেক গুণ বাড়িয়ে তোলে। এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ ২০০ গ্রাম করে প্রত্যেকটিতে। কাঁচামরিচ
যেমন ঝাল অ্যাড করে তেমনি কিন্তু একটি সুন্দর ফ্লেভারও অ্যাড করে। কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি রয়েছে, এজন্য কিন্তু যেকোনো রান্নার সাথে কিন্তু এটা খুব ভালোভাবে যায়। এখন দিয়ে দিচ্ছে তেল। ৬০ কেজি মাংসে কিন্তু ৫ কেজি করে তেল লাগে। কিন্তু যেহেতু গরু বড় সাইজের গরু, সে সাথে মাংসের মধ্যেও মোটামুটি চর্বি রয়েছে। সেজন্য কিন্তু দিয়ে দিচ্ছে ২ কেজি করে প্রত্যেকটাতে। ২ কেজি তেল দেওয়ার পরেও কিন্তু অনেকটা তেল উঠে এসেছিল রান্নার পরে। এখন একে, একে এগুলোকে ঢেকে রেখে দিবে। আমি আপনাদেরকে পরিমাণটা ১ম থেকে আবার সবগুলো বলে দিচ্ছি। হলুদের গুঁড়া ২৫০ গ্রাম, মরিচের গুঁড়া ৫০০ গ্রাম, তারপর লবণ ২৫০ গ্রাম। দেখতে পাচ্ছেন হাঁড়িতে সবজি রান্নাও কিন্তু একসাথে হচ্ছে। আদা আদা থেতলে রাখা আদা ৫০০ গ্রাম, রসুন থেতলে রাখা ২৫০ গ্রাম, সরিষা বাটা ২০০ গ্রাম, এলাচি ৫০ গ্রাম, দারুচিনি ১০০ গ্রাম, তেজপাতা ২০টি, লবঙ্গ ২৫ গ্রাম, তেল ২ কেজি। কিন্তু মাংস যদি ছোট গরুর হয় এবং কম চর্বি থাকে, সেক্ষেত্রে কিন্তু তেল দিতে হবে ৫ কেজি ৬০ কেজির মধ্যে। পেঁয়াজ হচ্ছে ৬ কেজি। একে, একে হাঁড়িগুলো কিন্তু অল্টারনেট করে ২-৩ টি করে বসিয়ে রান্না করে নিচ্ছে। রান্নার অংশটা আমি পুরোপুরি দেখাইনি। রান্নার সময় অবশ্যই বারবার নাড়তে হবে। কোনো পানি কিন্তু এড করতে হয় না। মাংস থেকেই কিন্তু পানিটা বেরিয়ে আসে। এই পানিতে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করলে রান্নাটা সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। জিরার গুঁড়ো ১০০ গ্রাম। বাবুর্চিরা কিন্তু ধনিয়ার গুঁড়ো এড করে না। জয়িত্রী পেস্ট করে দিয়েছে ৫০ গ্রাম, জায়ফল পেস্ট করে দিয়েছে ৫০ গ্রাম, কাঁচামরিচ দিয়েছে ২০০ গ্রাম। একে, একে সবগুলো হাঁড়ি বসিয়ে বাবুর্চিদের সাথে যে হেল্পিং হ্যান্ডগুলো থাকে পুরুষ ও মহিলা, তারা সহযোগিতা করে বারবার নেড়ে দিতে হয়, না হলে কিন্তু নিচ থেকে মাংসটা লেগে আসতে পারে। সেই সাথে গরুর মাংসের যে হাড়ের মাংস, এগুলো বুটের ডাল দিয়ে রান্না করেছে দেখতে পাচ্ছেন। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে যারা ফেসবুকে ফলো করেননি, ফলো করবেন। দেখতে পাচ্ছেন রান্নার পরে সর্বশেষ লুক, কতখানি তেল উঠে এসেছে মাংসটাতে। মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর বড় হাঁড়ির এই যে হাড়ের মাংস, এটা কিন্তু ভাগ করে ২-৩ হাঁড়িতে নিয়ে পরে বুটের ডালটা মিশিয়ে নেয়। আ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সময় পাবেন, ঘুরে আসবেন। এতে বিভিন্ন পরিমাণে ৫০ কেজি, ৪০ কেজি, ৪৫ কেজি এরকম বিভিন্ন আইটেমের রা গরুর মাংসের রেসিপি দেওয়া আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে যে বড় করে প্যান্ডেল করা হয়েছে যেন ৭০০-৮০০ মানুষ প্রতিবারে খেতে পারে। যেহেতু রমজানের সময় ইফতার এবং তারাবির নামাজের খুব বেশি সময় পাওয়া যায় না। এজন্য কিন্তু একসাথে বেশি মানুষ না খেলে কিন্তু নামাজেরও সমস্যা হয়। সেজন্য এভাবে আয়োজন করা হয়েছে। কারা, কারা এভাবে বড়ভাবে আয়োজন করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই মেজবানি খাবার কিন্তু বেশ জনপ্রিয় এবং অনেকেরই পছন্দের। আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারণ আপনাদের একেকটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ সবাইকে।